এজন্যই মূসা নবী কয়, ভাই আমি মেহমান হতে চাই। কসাই কয়, কোনো অসুবিধা নাই, আপনি আমার বাড়িতে মেহমান হন। মূসা নবীর উদ্দেশ্য হলো তার আমলটা কি, কোন আমলের কারণে আমি নবীর সঙ্গী হলো জান্নাতে, একটু দেখতে মন চায়। তার ঘরে তিনি দাওয়াত গ্রহণ করলেন, মেহমান হয়ে তিনি ঘরের ভিতরে তিনি ঢুকলেন। ঢুকেই তিনি দেখেন লোকটা এরকম ভাবে যে গোশত যে আনছে, কিছু গোশত, এই গোশতটা আইনা গোশতটারে পাক করছে সুন্দর কইরা, গোশতটারে নরম কইরা ঝুপড়ির ভিতর থেকে এরকম ভাবে কবুতরের বাচ্চার মতো একজন মহিলা তারে আস্তে করে ঘুম থেকে উঠাইয়া নিজের কোলের মধ্যে লইয়া, বৃদ্ধ হইয়া একদম বডিটা পাকা হয়ে গেছে এরকম একজন বৃদ্ধা মহিলাকে কোলের মধ্যে লইয়া চামচ দিয়া সেই গোশতের রেজালাটা খাওয়াইতেছে। আর মা এরকম ভাবে টুট নাইরা নেরা কে যেন বলতেছে। মূসা নবী ডাক দেয়া কয়, বাইরে ইনি কে, ইনার কি পরিচয় একটু বলো না। লোকটা কয়, ইনি আমার আম্মা, ইনি আমার আম্মা। আমার আম্মা শিশুকালে আমাকে যেইভাবে আদর করছেন, মায়া করছেন, আমি আজ একই রকম মায়া আমার মারে করতেছি। প্রতিদিন নিজের হাতে মারে খাওয়াই। মূসা নবী কয়, টোট নাইরা নাইরা, ইনি কি কয়, টোট নাইরা নাইরা আমার মা দুইটা দোয়া করে। এক নাম্বার, আল্লাহ আমার সন্তানরে তুমি দুনিয়াতে বরকত দিও, এই দোয়াটা কবুল হয়ে গেছে। অল্প ব্যবসার ভিতরে আল্লাহ আমারে বরকত দেয়, বরকতের কোনো অভাব নাই। দ্বিতীয় আরেকটা দোয়া করে, এই দোয়াটা কবুল হবে কি হবে না জানি না, আমার মন বলে এই দোয়া কবুল হওয়ার কথা না। মূসা নবী তখন কয়, দ্বিতীয় দোয়াটা কি করে? কয়, আমার মা আজগবি একটা দোয়া করে, আজগবি দোয়া। দোয়াটা হলো, মালিক তুমি আমার সন্তানকে জান্নাতে মূসা নবীর সাথী বানাইও। মূসা আলাইহিস সালামের চোখ থেকে দর দর করে পানি ধরতে লাগলো, কাঁদতেছেন আর বলেন, বাইরে তোমার দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে, তোমার মায়ের দ্বিতীয় দোয়াটাও কবুল। সাথে সাথে লোকটা কয়, আপনি কেমনে বুঝলেন? মূসা নবী চোখের পানি মুইসা কয়, আমি হলাম এই জমানার নবী যার নাম হলো মূসা কালিমুল্লাহ। আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে, সাথী কে হবে? আল্লাহ আমাকে তোমার নাম বইলা দিছে, এতে এখন আমার বুঝ হয়ে গেছে তুমি যে জান্নাতে আমার বন্ধু হয়েছো এটা তোমার মার দোয়ার কারণে। সুবহান। এ যুবক, কার কলিজায় ব্যথা দিতেছো, কারে কান্দাইতেছো, কারে তুমি কান্দাইতেছো? দুনিয়ার জগতে আল্লাহ নবী রহমতের নবী কয়, যতগুলি অপরাধ আছে, যতগুলি গুনাহ আছে, সবগুলি গুনার শাস্তি আল্লাহ পরকালে দিবে, কিন্তু একটা গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতেই মৃত্যুর আগে আগে নগদ দিবে রে যুবক। সেই গুনাহটা হলো যারা বাপ মারে কষ্ট দেয়, মারে যারা কান্দায়, বাবারে যারা কান্দায়, এদের শাস্তিটা আল্লাহ দুনিয়াতে নগদ দেয়, নগদ। মৌতের আগে আগে আল্লাহ নগদ দেয়। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সে এই হাবশী লোকটারে খুনি, এই খুনি লোকটারে ভাড়া করছে নবীকে খুন করার জন্য। নাউজুবিল্লাহ যেরকম। হ্যাঁ কয়, আমি কেমনে খুন করুন মোহাম্মদ রে? আবু লাহাবের বউ কয়, পথ আছে একটা, মোহাম্মদে মেহমানের খুব কদর করে, তুমি শুধু যায় কইবা আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই, দেখবা আর কোনো কথা নাই, তোমার মেহমানদারির জন্য বাড়িতে নিয়ে যাবে। তুমি যে রুমে থাকবা এই রুমে তো তোমার রুম, বিছানা বুছানা সব ঠিকঠাক করে দিবে, খাওয়াইবো ভালো মন্দ সব। এরপরে রাতের বেলা তুমি তোমার কাম সারবা। নাউজুবিল্লাহ যেরকম। এই হাবশার খুনি কয়, ঠিক আছে ম্যাডাম, কোনো টেনশন করবা না, বাকিটা আমি সারবো। আল্লাহ নবীর বাড়িতে মেহমান হয়ে হাজির। মায়ার নবী তারে সুন্দর করে বিছানা বিছায় দিলেন। আল্লাহর নবী বিছানা বিছায় দিলেন। ইহুদি রাতের বেলা বের হয়েছে, মায়া নবীর রুমে ঢুইকা নবীকে খুন করবে। ধারালো একটা ছুরি নিয়ে রাখছে বালিশের নিচে, রাতের বেলা গভীর রাতে ছুটছে নবীকে খুন করবে। যেই মাত্র আল্লাহর নবীর রুমে যায় ঢুকছে, খালি নবীজির কাছে গেছে, এমনি পেটে মুচড় মারছে। পেটে মুচড়ও এমন মুচড়, তাড়াতাড়ি বাথরুমে যাইলে যাইব, নাইলে এখানেই শেষ।
দৌড় দিয়ে গেছে বাথরুমে, গিয়া বাথরুম সারছে। সাইরে কয় আমি তো এমন খানা খাইলামও না যেই খানা আমার পেট খারাপ হয়, ঘটনা কি? আবার যাই, আইসে খালি যেই মাত্র আবার কাছাকাছি আইসে আবার পেটে মোচড় দিছে, আবার দৌড় দিয়ে বাথরুমে গেছে। এখন বাথরুম থেকে বের হয় আর মোচড় দেয়, আবার ঢুকে বের হয় আবার পেটে মোচড় দেয়। এইভাবে শুরু হইছে। শেষ পর্যন্ত কয় রে টেকা টুকা খাইয়া আসলাম, হ্যাঁ আমি বারাটিয়া খুনি, জব দিমু কি ম্যাডামের কাছে? ধর যা আছে কপালে, দেখি দেখি সামনে যাই, সামনে যাই তো খালি নিয়ত করে এমনি পেটে মুসর মারে। কোনো রকম আইয়া শুধু বিছানার মধ্যে বসছে। শেষ, শরীরে শক্তি আর নাই, শেষ শরীর হাঁটে না, চলে না, বা বইছে বিছানার মধ্যে। শেষের বিছানার থেকে আর দৌড় দিয়া বাথরুমও যাইতে পারছে না, বিছানাতে কাম সারছে। এখন কয় ঘটনা কি? ঘটনাটা কি? আমার ওই লোকই হে নিজে খুঁজে পায় না কিছু। পরে কয় রে এখন তো সন্ধ্যাও, ফজরের টাইম হয়ে যেতেছে, ফজরে আজান হলে তো মোহাম্মদ তিনি আসবেন, আইয়া আমার খোঁজ খবর নিতে। আইয়া যদি দেখেন আমি বাথরুম বিছানাত করছি, তাহলে তো আমার উপায় নাই, আমার তো উপায় নাই। এখন কি করি? বাঁচা দরকার, এই নিয়ত করে হ্যাঁ কয় ধুত তাড়াতাড়ি নিজে বাঁচার চিন্তা করি। ফজরে আজানে আগে আগেই হে বাইরে গেছে ঘর থেকে, বাগতেছে। কিছু দূর যাওয়ার পরেই মনে পড়ছে, হাই হায় আমি যে চলে আসলাম, কিন্তু ছুরি তো আমার বালিশের নিচেই রয়ে গেছে। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনি যদি আমার খুঁজে আসেন, আয়েশা যদি ইনি তালাশ করিয়া করতে বিছানার নিচে ছুরি পাইয়া যান, তখন তো বুঝে ফেলবে আমি তার খুন করতে আসছিলাম। হাই রে, তখন তো লোক পাঠায় আমার যে কোনো মূল্যে ধরবে, ধরলে তো আমার কাম শেষ। তাড়াতাড়ি যাই, গিয়া দেখি ছুরিটা আবার নিয়ে আসি। এইদিকে সে আবার আসছে ছুরি নেওয়ার জন্য। আর এই মুহূর্তে তাহাজ্জুদের টাইম, মায়ার নবী আগেই উঠটা সবার আগে মেহমানের ঘরে ঢুকছেন। মেহমান কোন হালতে আছে? যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতের নবী ভিতরে ডইকা দেখেন একদম দুর্গন্ধ। মায়ার নবী একদম মুখটা চাইপা ধরলেন, ঘটনা কি? ঘটনা কি? রুমের ভিতরে দুর্গন্ধ কেন? নবী মায়ার নবী একটু আইসা দেখেন, হায় হায় মেহমান তো নাই, মেহমান তো নাই, কিন্তু বিছানা তো নষ্ট, দুর্গন্ধ বের হইতেছে। আল্লাহ নবী রহমতের নবী তখন আফসোস করেন, হায় রে হায় রে, কি জবাব দেব আমি আল্লাহর কাছে? না জানি আমার মেহমানের আজকে সারা রাত কি কষ্ট হইছে। আমি তো বাথরুমটা ভালো করে তারে দেখায় যাই নাই, খাওয়ানটার ভিতরে না জানি কি ভুল হইছে। আমার মেহমান বুঝি সারা রাত এত কষ্ট করছে। ও মালিক, তুমি আমাকে এজন্য পাকড়াও করো না। আল্লাহ, আমি মেহমানের কদর করতে পারি নাই। রাতের বেলা তার পাশে আমার শোয়া দরকার ছিল, তার পাশে আমার শোয়া দরকার ছিল। এই বইলা মায়ার নবী, দয়ার নবী যখন এরকম কথাগুলি বলতেছেন, ওই মুহূর্তে সেই হাবশে খুনি সে দরজার পাশে আইসা আমার মায়ার নবীর কথাগুলি শুনতেছে। সুবহানাল্লাহ। ইহুদি মনে মনে কয়, হায় আমি কাকে খুন করতে আসলাম? আমি তো মনে মনে ভাবছিলাম আমার বিছানা নষ্ট করার দৃশ্য দেখলে মুহাম্মদ অনেক খেপে যাবে, রাগ হবে, আমাকে তালাশ করবে, আমাকে মারবে। কিন্তু হায় হায়, এটা কি? ইনি কি সাধারণ কোনো মানুষ? কই না না, আমি কারে খুন করতে আসলাম? পৃথিবীর ভিতরে যদি কোনো মহামানব থেকে তাকে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কারে মারতে আইলাম? আজ আমি তারে ভালো করে চিনলাম। ইহুদি দৌড় দিয়া গড়ে ঢুইকা কই, মায়ের নবী আমি মেহমান নই গো নবী, আমি ছিলাম আপনার খুনি, কিন্তু আজকে আপনার ব্যবহার দেখে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। আমি আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায় দে। এজন্য আল্লাহ পাক কই, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ তোমাকে উত্তম আদর্শের মালিক বানাইছি। কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা শোনাই, বহু আগের একটা ঘটনা। তখন কুমিল্লা শহরে যাইতে দুইটা ফেরি পার হওয়া লাগতো। এক যুবক, বাপ মার একমাত্র সন্তান, বাবা রিক্সা চালায়া চালায়া তারে
লেখাপড়া করাইছে। এমন বাপ মা আছে না? হ্যাঁ, কিন্তু ছেলে বড় হওয়ার পরে দেখা যায় রিক্সাওয়ালা বাবার পরিচয় দিতে চায় না, কৃষক গ্রামের বাবার পরিচয় দিতে চায় না। এটা নালায়েক সন্তান এমনও দুই একটা মিলে। এই ছেলেরে বাবা রিক্সা চালায় চালায় লেখাপড়া করাইছে, খাতা কলম কিনা দিছে, স্কুলে পরীক্ষার ফি দিছে, সব কিছু দিয়ে দিয়ে তারা হাই স্কুল কলেজ ভার্সিটি পর্যন্ত পৌঁছাইছে। এই ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া কইরা। ভাইরা বন্ধুরা, অনেক সময় বিশ্ব মা দিবসে এরম বিভিন্ন ঘটনা লেখা হয়। অনেক মানুষ তার জীবনের ব্যক্তিগত ঘটনা উল্লেখ করে লিখে। যুবক ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া কইরা লেখাপড়া শেষ করলো, ভালো একটা চাকরি পাইল একজন স্যার টিচারের মাধ্যমে। এই টিচারের এই স্যারের একটা মেয়ে ছিল, মেয়ের সাথে তার সম্পর্ক হয়ে গেল, মহব্বত ভালোবাসা, এরপরে বিয়ে সংসার শুরু হয়ে গেল। বৃদ্ধ মা বাবা রিক্সাওয়ালা বাবাকে একটু জিগানোর প্রয়োজন মনে করলো না, নালায়েক। মাকেও জানাইল না, একমাত্র সন্তান মা বাবার। গুলশান বাসা নিয়ে থাকে, বহুত বড় ফ্যাক্টরির একজন ম্যানেজার। ভাইয়েরা আমার, বছর চলে যায়, বছর বাড়িতে যায় না, আমার খবর নেয় না, বাবার খবর নেয় না। বাপ মা এলাকার মানুষ যারা ঢাকা থেকে গ্রামে যায় তাদের কাছ থেকে মাঝে মাঝে সন্তানের খবর নেয়। মা যখনই শুনে কেউ ঢাকা থেকে আসছি, দৌড়ায়া ওই লোকটার বাড়িতে যায়, কই তোমরা কেউ আমার সন্তানরে দেখছো নি গো, আমার বাজানকে তোমরা কেউ দেখছো নি? কেউ কয়ে দেখছি, কেউ কয়ে ভালো পজিশনে আছি, অনেক বড় মস্ত বড় অফিসার। এতটুকু মা শুই না, মা সান্ত্বনা পায়। মনে রাখবেন, বাপ মা কিন্তু সহজে সন্তানকে বদদুয়া দেয় না, বদদুয়া দিতেও চায় না, কারণ বাপ মার বদদুয়া কিন্তু কবুল হয়ে যায়। হাত ওঠায় কিন্তু বদদুয়া দিতে হয় না। কলিজার ভিতরে যে ব্যথা পায় এর নামই হলো বদদুয়া। কলিজার ভিতরে যখন মা খুশি হয়, বাবা খুশি হয়, এর নাম হলো দোয়া। দোয়া বদদুয়ার সম্পর্ক হাতের সাথে না, দোয়া বদদুয়ার সম্পর্ক দিলের সাথে। বুঝে আসছে? দিগলবাগী হুজুর রাহিমাহুল্লাহ আমাদের হবিগঞ্জের বহুত বড় একজন বুজুর্গ ছিলেন, এখন নাই। হুজুর খুব সুন্দর এরকম দিল গলানো বয়ান করতেন, বহুত বড় বুজুর্গ। ওইরকম তিনি বলতেন, দোয়া লেনে की चीज नहीं है, দোয়া চাহনে की चीज नहीं है, দোয়া লেনে की चीज है। দোয়া চাওয়ার জিনিস না, দোয়া লওয়ার জিনিস। দোয়া চাওয়ার জিনিস না, দোয়া লওয়ার জিনিস। ভালো করে বুঝছেন? হুজুর আমার জন্য একটু দোয়া করেন, এটা চাওয়ার জিনিস না যে দোয়া করেন। চাওয়া, দোয়া চাওয়া, এটা চাওয়ার জিনিস না। কিসের জিনিস? দোয়া লওয়ার জিনিস। দোয়া লও কেমনে? আমি এমন আচরণ করব, এমন একটা ব্যবহার করব, এমন একটা আখলাক দেখাবো, এমন একটা কাজ করব যার দ্বারা মার অন্তর থেকে, বাবার অন্তর থেকে, উস্তাদের অন্তর থেকে, হুজুরের অন্তর থেকে দোয়া বের হয়ে আসবে। এর নাম হলো দোয়া। বুঝে আসছে? হ্যাঁ, কত মানুষ তো এমনি হাত উঠে দোয়া করে। অনেক ইমাম সাহেব তো বিপদে পড়েও দোয়া করে, ঠিক না? হ্যাঁ, ডরে। মনে করেন মসজিদের খুব প্রভাবশালী লোক দোয়া চাইলিছে, হুজুর দোয়া করেন, সদ্য গোষ্ঠী বেহেশতে পৌঁছাই দিতেছে, কিন্তু ভিতরে তো হুজুরে জানে যে উনিও সুযোগে, কেমন সুযোগে থাকে। এজন্য মনে রাখবেন, ভালো করে ইয়াদ করবেন, মার সাথে, বাবার সাথে, উস্তাদের সাথে, হুজুরের সাথে, সবার সাথে আমার আচরণ, আমার আখলাক, আমার ব্যবহার, আমার কথা এমন হবে যার দ্বারা তার দিল খুশ থাকবে, 24 ঘন্টা দোয়া আসবে। বুঝে আসছে? মার মনে ব্যথা, বাবার মনে ব্যথা, কিন্তু এরপরও মায় কয়, আল্লাহ আমার সন্তানরে তুমি সুখে রাখো, বিপদে ফেলায় না, বিপদে ফেলায় না। এমন ভাবে দোয়া করে। একদিন স্বামীরে বলতেছে, স্বামী গো তুমি একটু যাও না শহরে, যায় সন্তানকে একটু দেখে আসো, কোন হালতে আছে, কোন অবস্থায় আছে, তুমি যে একটু দেখে আসো। মানুষের কথায় আমার মন ধরে না। বাবাকে বুঝে শুনে মায় পাঠায় দিত। বাবা আসলো,
ঠিকানা লইয়া সে অফিসে দারোয়ানের সামনে আইসেই তখন কয় আমি তো ভিতরে ঢুকতে চাই। দারোয়ান তার ভিতরে ঢুকতে দিবে না। দারোয়ান কয় না, ভিতরে ঢুকবার কোনো অনুমতি নাই, একটা সুযোগ আছে, আমি স্যারকে যাই জিজ্ঞেস করব, স্যার যদি অনুমতি দেয় তাহলে আপনি ঢুকতে পারবেন, আর নতুবা ঢোকার কোনো সুযোগ নাই। এই বইলা বাবারে গেটের মধ্যে দারোয়ান দাঁড় করায় রাখলো। এরপরে দারোয়ান ভিতরে ঢুকলো, ঢুকে বলতেছে স্যার, একজন গরিব মানুষ, গ্রামের মানুষ, পিঠটা বাঁকা হয়ে গেছে, আপনার অপেক্ষায়, আপনার সাথে দেখা করতে চায়। আমি তো ঢুকতে দেই নাই, একটু দেখেন। সে তো পরিচয় দিতে চায় না, শুধু আপনার সাথে দেখা করতে চায়। এমনি ছেলে সিসি ক্যামেরার দিকে তাকাইলো। সিসি ক্যামেরার দিকে তাকায় দেখে এই বৃদ্ধ মানুষ আর কেউ নয়, এই বৃদ্ধ মানুষটা হলো তার জন্মদাতা পিতা। এরপরও কলিজা নরম হয় না, কারণ যেই মানুষটার দিল গুনাহ করে 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 তার দিল শক্ত হয়ে যায়, নুকতাতুন সাউদা, এরকম ভাবে তার কলিজাটা কালো কালো হয়ে যায়, গুনাহ করার দ্বারা কলিজা পাথরের মতো শক্ত হয়ে যায়। এই মানুষটা মুনাজাতে চোখ দিয়া পানি আসে না, কবরের কথা বললেও পানি আসে না, মৃত্যুর কথা বললেও পানি আসে না, কোনোভাবেই তার কলিজা নরম করা যায় না। এটা গুনার বদাসর। যদি চোখ দিয়া পানি না আসে তাহলে বুঝবা আমার কপালে শনি আছে, কপাল বড় খারাপ। এজন্য ভাইয়েরা সর্বদা দিলটা নরম করে চোখ দিয়া পানি আনার চেষ্টা করবেন, কারণ চোখের পানিটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। 2টা ফুটা আছে আল্লাহর কাছে খুব দামি। আহাব্বু ইলাল্লাহি মিন কাতরাতাইন, লাইসা আহাব্বুন ইলাল্লাহি মিন কাতরাতাইন। 2 ফুটার চেয়ে এত প্রিয় আল্লাহর কাছে আর 2টা ফুটা হয় না, আর কিছু হয় না। এক হলো চোখের পানির ফুটা, আর এক হলো শহীদের রক্তের ফুটা। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদের রক্তের ফুটা আর একজন গুনাহগারের চোখের পানির ফুটা, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। দিল নরম হয় না, বাবারে দেইকেও দিল নরম হলো না। যুবক ওই গার্ডকে ডাক দেয়া কই দারোয়ান রে কয় যা বলবি আমি খুব ব্যস্ত, আমার টাইম নাই, দেখা করা যাবে না, আর নে 1000 টাকা নিয়ে যা। 1000 টাকা তুই তারে দিয়ে দিবি আর বলবি আমি খুব ব্যস্ত, আমার সময় নেই। এই বইলা যখন সন্তান দারোয়ানের হাতে 1000 টাকা দিয়া পাঠায়, দারোয়ান আইসা কয় চাচা আমার স্যার খুব ব্যস্ত মানুষ, টাইম নাই, দেখা করার সুযোগ তার হাতে নাই, আপনারে 1000 টাকা দিয়া কইছে আপনি চলে যান। এইবার স্যার দেখা করতে পারবে না যখন বলছি, তখনই বাবাই কয় বাজান রে একটু যায় তোমার স্যারকে যা কও, হয়তো আমাকে চিনছে না, মনে করছে অন্য কেউ, কোনো ফকির ফাকর। না বাবা যা একটু যাও, যা কও আমি তার বাবা, কষ্ট করে কুমিল্লা থেকে এসেছি, একটা নজর সন্তানের চেহারা দেখার জন্য, সাহায্য নেওয়ার জন্য আসি নাই রে বাবা, যা বলো আমি তার বাবা। এমনি দারোয়ানের চোখ থেকে দর করে পানি পড়ে, আর দারোয়ান কান্দে কয় চাচা যান, আমার স্যার আপনার সিসি ক্যামেরায় দেখছি, আপনারে ভালো করে চিনছি, আপনি যে তার বাবা ভালো করে চিনছি, এরপর কই সুযোগ নাই। ও চাচা মনে কষ্ট নিয়েন না, আজ আমার বাবা দুনিয়ায় নেই, আমার মা দুনিয়া আছে, আমি মাত্র 5000 টাকা বেতন পাই, আমি 3000 টাকা বাড়িতে পাঠায় দিই মার কাছে, আর 2000 টাকা দিয়ে কোন রকম শহরে চলি, অথচ আমার স্যার 50-60 হাজার টাকা মাসে বেতন পাইল, আর আপনারে দিল মাত্র 1000, দেখাও করলো না। চাচা গো মনে কষ্ট নিয়েন না, আমি আপনারে আরো কিছু টাকা দিতে চাই যদি নিতে চান। এমনি বাবা মাথায় হাতটা দিয়ে জমিনে বৈশা কয় বাবা রে আমার সাহায্য লাগবে না, সাহায্য নিতে আসি নাই রে বাবা, সাহায্য নিতে আসি নাই। আমার সন্তান আমাকে চিনেও যদি কইল ব্যস্ত, আমাকে দেখতে পারবে না, আমার সাহায্য লাগবে না রে বাবা, তুমি টাকাটা তার কাছে ফেরত দিয়ে দিও। এই বইলা বাবা শহরের থেকে গ্রামের দিকে আবার রওনা দেয়, চোখের পানি মুইসা ভাইরা। গ্রামে মা অপেক্ষায় দাঁড়ায় আছে, স্বামী আসবে,
সন্তানের খবর নিবে। স্বামীকে দেখে তার মা দৌড়ে আসলো, আইসে কই স্বামী গো আমার সন্তান কেমন আছে একটু কও, আমার সন্তান রে তুমি কেমন দেখে আসছো? বাবা চোখের পানিটা মুছে আর কই বিবি গো, সন্তানের খবর নিয়ে কোনো লাভ নাই, তোমার সন্তান ঢাকা শহরে মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার সুযোগ তার নাই, সে খুব ব্যস্ত, তোমার সন্তান অনেক ব্যস্ত গো বিবি, সুযোগ নাই, টাইম নাই, সে ব্যস্ত, মস্ত বড় অফিসার। কই তুমি পরিচয় দেও নাই? কই পরিচয় দিছি, আমাকে দেখছে। এই কথা শোনার পর মা মাথায় হাত দিয়ে জমিনে বসে গেল। মা চিৎকার করে কয়, মালিক মালিক, আমার সন্তান কেমন করে এত পরিবর্তন হলো? যেই সন্তানের জন্য আমি মা রাতকে রাত মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিলাম, যেই সন্তান অসুস্থ হলে আমি মা না ঘুমাইয়া মাথার পাশে দাঁড়ায় পাহারা দিলাম, ডাক্তারের কাছে মা পাগলের মতো আমি নিয়ে দৌড়াইলাম, আজ আমার সন্তান কেমন করে এত পরিবর্তন? কিছুদিন পরেই মা কয়, স্বামী গো বাঁচবো না, আমাকে এক নজর তুমি দেখাও, আমাকে তুমি নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। স্বামী স্ত্রী দুজন আবার আসলো, গেটের পাশে আবার আটকা পড়লো। আবারও দারোয়ান যায় বলতেছে, এইবার ওই বৃদ্ধ মানুষটা একজন বৃদ্ধা মহিলা নিয়ে আসছে গো স্যার, ও স্যার একটু দেখা দিবেননি? সিসি ক্যামেরা দেখা বুঝছে সে তার মা। তখনও দিল নরম হয় না, তখনও দিল নরম হয় না, ভুলে গেছে বহু সন্তান বড় হওয়ার পর মার আদর বাবার আদরের কথা ভুলে যায়। এজন্যই আল্লাহ কইছে, রে দুনিয়ার সন্তানের দল, আমি আল্লাহর কাছে যখনই তোমরা বাপ মার জন্য দোয়া চাইবা, শিশুকালের কথা আমাকে ইয়াদ করায় দিও। তোমরা বইলো রাব্বানা, তোমরা বইলো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সগীরা শব্দের অর্থ হলো শিশুকাল। এ দুনিয়ার সন্তান, যখনই আমি আল্লাহর কাছে বাপ মার জন্য দোয়া চাইবা, তখনই কইবা, আল্লাহ আমার আম্মা আমার আব্বা শিশুকালে আমাকে যেই রকম মায়া করছে, যেই রকম আদর করছে, যেই রকম নিজের সুখ বিসর্জন দিছে, যেই রকম ভাবে নিজের খানা আমার মুখে তুলে তুলে খাওয়াইছে, মা উপবাস, এরপরও আমাকে উপবাস থাকতে দেয় নাই। ও মালিক, এইভাবে তুমি আমার মারে বাবারে কবরে মায়া কইরো, রহম কইরো, দয়া কইরো। আল্লাহ দোয়া শিখায় দিছে। ইন্ডাস্ট্রির মালিক সে যদি অ্যাপ্লিকেশন শিখাইয়া দেয়, হাজারো মানুষে দরখাস্ত দিছে, একজন রে মালিকে কাছে নিয়া কয়, আমার কাছে যে চাকরি আবেদন করবা, আমি দরখাস্ত কেমনে লিখতে হয় তোমার শিখাইয়া দেই। এই বইলা যদি মালিকে দরখাস্ত শিখাইয়া দেয়, তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক একটা হবে 100% শিওর, ঠিক না? ঠিক তেমনি আল্লাহ বলতেছেন, তোমরা যারা বাপ মার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবা, কেমনে চাইবা আমার কাছে আমি কয়া দেই, এভাবে কো, আল্লাহ আমার আম্মা আমার আব্বা যেভাবে আমাকে শিশুকালে মায়া করছে, আল্লাহ তুমি ওই রকম মায়া কইরো। তাহলে শিশুকালের কথাটা তোমার জানা নাই, তোমার এখনো ইয়াদ নাই, তুমি ভুলতে পারো, কিন্তু আমি আল্লাহ ভুলি নাই। আমার এখনো নজর আছে, কত রাত মা বাবা তোমাকে নিয়ে কান্নাকাটি করছে, যেরকম সুবহান। আমি আল্লাহ দেখছি, আমার ইয়াদ আছে। অতএব এই কথাটা ইয়াদ করাই দিও, এইভাবে যেন মায়া করি, আমি তোমার দোয়া কবুল করবো, যেরকম সুবহানাল্লাহ। মা বাবা দুজনের সাথে দেখা করলো না, চলে গেল, মাও চলে গেল, বাবাও চলে গেল। এই যাওয়াই মার জীবনের শেষ যাওয়া। মা যায় বিছানায় পড়ে গেল, মা বিছানায় পড়ে পড়ে কান্দে, শুধু সন্তান সন্তান কইয়া।
সন্তান বাপ মা বললেও বাপ মা সন্তান বলতে পারে না, ঠিক কিনা জোরে কোন? সন্তান বাপ মা কি বলতে পারে, কিন্তু বাপ মা বলতে পারে না। সারা জীবন বাবার কলিজায় সন্তানের ইয়াদ হয়, সারা জীবন মার কলিজায় সন্তানের কথা ইয়াদ হয়। এজন্য সন্তান, তুমি এই দরদটা এখন বুঝবা না, বুঝবা কখন রে যুবক? যেদিন নিজে বাবা হইবা ওই দিন বুঝবা সন্তানের প্রতি বাপ মার কেমন দরদ। এখন বুঝে আসতেছে না, যেদিন নিজে বাবা হইবা ওই দিন বুঝবা কেমন দরদ। হ্যাঁ, আমার ছোট বাচ্চাটা, আমার আয়সা, আমার ফুটবসা লাবিব, আয়সা মাঝে মাঝে কি করে শুনবে, ঘুমায় রয়েছি না, তো ঘুমের মধ্যে যদি আগে ঘুম থেকে উঠে একটু, মেয়েরা তো একটু বাপ পাগল হয়, তো আরো সবার ছোট, তো ঘুম থেকে উঠতেই সবার আগে আমার রুমে আসে, আইসেই দেখে আমি কোন হালতে আছি। আমি তো সারাদিন সারা রাত 2টা 3টা 4টাও বাজে ফজরের সময়কে ঘরে ঢুকলাম, তো ফজরের নামাজ পড়ে ঘুমাইলাম। আমার মেয়েটা তো উঠে গেল মনে করেন 9টা 10টায়, আমারে দেখে ঘুমে। এখন আমি ঘুমে থাকলে হের ভাল লাগে না, ঘুম থেকে তুলতে হইব। তুলবো কেমনে? আইব পাশে আইয়া, আমি যেখানে ঘুমাই রইছি আমার পাশে আইসে ওই বালিশটার মধ্যে মাথাটা দিব। ডাক দিত না, ডাক দেয় না, ডাক দিলে আব্বা কষ্ট পাইব, ডাক দেয় না। বালিশটার মধ্যে নিজের মাথা দেয়, দিয়া নিজের শরীর দিয়ে আমার শরীরে এমনি গসায়। বুঝছেন অবস্থা? নিজের শরীর দিয়া আমার মানে টাচ লাগায়, একটু একটু লড়াচড়া করে। এরপরেও যখন একদিন আমার ঘুম ভাঙছে পরে আমার মনে মনে আমি কই না, চোখ খুলতাম না, দেখি এরপরে কদ্দুর আগায়, চোখ খুলতাম না, দেখি কি করে। পরে দেখলাম চোখ খুললাম না আমি, এরপরে করলো কি, পাশে আইয়া আমার মুখটার মধ্যে, আমার মুখের পাশে নিজের মুখটা না আমার নাকে নাক লাগাইতেছে। সুবহানাল্লাহ, আমার নাকে নাক লাগায় নাক দিয়ে গসাইতেছে, এরপরে কপাল দিয়ে গসাইতেছে, আর হট চুমু খাইতেছে আমার চোখে, চুমু খাইতেছে আমার এই চোখে, কপালে। এই অবস্থা কি আর থাকা যায়? আর কি বান্দরে থাকা যায়? হ্যাঁ, তখন অনেক সময় আমার চোখ দিয়ে পানি আসে। কেন পানি আসে? কোন চিন্তা করে যে আজকে আমার মা নাই, আজকে আমার বাচ্চাটা যেমন ভাবে আইসে আমার সাথে এরকম ভাবে একটা মায়ার আচরণ করতেছে, আমিও তো আমার মার সাথে এরকমই করছি শিশুবেলা, কিন্তু আজ তো আমার মা নাই, মা তো আজকে কবরে। এই কথাটা ইয়াদ হয়, ইয়াদ হলে চোখ দিয়ে পানি আসে। এজন্য বুঝে আসবে, সন্তান যেদিন তোমার হবে এদিন বুঝে আসবে যে এই সন্তান তোমার সাথে যেমন করে, তুমি এই সন্তানের জন্য যতটা দরদ মনে রাখবা, ঠিক একই রকম দরদ ছিল তোমার মার। আজকে সেই মাটা বৃদ্ধ অসহায়, সে অকিজু, বাবাটা বৃদ্ধ। এই ছেলে গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ে, ওই জুম্মার নামাজ পড়ে রমজান মাস, জুম্মার নামাজ পড়েন গুলশান আজাদ মসজিদে যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, এখনো তিনি জুম্মার নামাজ পড়েন আজাদ মসজিদে। ওই আজাদ মসজিদের পাশেই ছিল তার বাসা। যুবক জুম্মার দিন রমজান মাস নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে ঢুকলো। অসুবিধা হইতেছে আপনাদের? হ্যাঁ কি ভাই, পিছনে যে বাইরা দাঁড়ানো তাদের কি বসার জায়গা নেই? একটু বসার জায়গা, ভলেন্টিয়ার যারা আছে একটু দেখো না। আবু ভাই যদি থাকেন একটু ইশারা দেন। কি করবো? জোরে লা ইলাহা ইল্লাল্লাহ দাও। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ট্যাবলেট দিন হুজুর। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দূরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ভাইরা বন্ধুরা, জুম্মার নামাজ পড়তে যুবক ঢুকছে। ওই অবস্থায় যাত্রাবাড়ির হযরত তিনি বয়ান করতেছেন। ওই দিনে জুম্মার বয়ান ছিল বাপ মার হক। আল্লাহু আকবার, জোরে কপি। ওই দিনে আল্লাহর ওলির বয়ান ছিল বাপ মার হক। দিল থেকে দরদ নিয়ে কিছু কথা তিনি বলছেন। দরদের কথাগুলি মানুষের দিলের ভিতরে যায় বেশি লাগে, ঠিক না? দিল থেকে যেই কথাগুলি আসে এই কথাগুলো মানুষের দিলের ভিতরে বেশি লাগে। যেই মাত্র কথাগুলি তিনি বলতেছেন, যুবকের কলিজায় যায় হিট করছে। যুবক নিজের ভুল ধরা পড়ে গেছে। হায়রে, আমি আমার মার সাথে বাবার সাথে কি আচরণটা করলাম। আমার তো দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। কোনো অবস্থায় তো আমি দুনিয়ার কোনো কুল কিনারা পাবো না। আখিরাতের ময়দানেও জান্নাত পাওয়ার কোনো আশা নেই। হায়, আমার জীবনের অবস্থাটা কি হবে আজ যদি আমি আমার বাপ মারে কষ্ট দেই? আগামী কাল আমার সন্তান আমারে কষ্ট দিবে, ঠিক কিনা? এটা তো আল্লাহ নবীর কথা। নবী বলেছেন, যদ্দুর বাপ মারে দিবাই অদ্দুর তুমি পাইবাই। ভালো দিলে ভালোটা পাইবাই, খারাপ দিলে খারাপটাও পাইবাই। এটাই একমাত্র গুনাহ যেটা আল্লাহ দুনিয়াতে নগদ দিয়া লায়, নগদ। আর সব গুনার শাস্তি হাসরের মাঠে আল্লাহ দিবে। ইল্লা উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। মৌতের আগে আগে সাবধান। যদ্দুর কামাইতেছো অদ্দুর পাইবাই। সকল সন্তানকে বলতেছি লক্ষ্য করে, যদ্দুর কামাইতেছ অদ্দুর তুমিও পাইবা। এজন্য সাবধান। তুমি যদি বাবারে কষ্ট দাও, মনে করলা এই কষ্টটা তুমি নিজে কামাইতেছ। মারে কষ্ট দাও, নিজে কামাইতেছ। এটা আসবেই, ঘুরে ফিরে আসবেই। সাবধান, নিজে কামাই করো না, কষ্ট কামাই করো না। ওই যুবক জুম্মার নামাজ পড়লো। জুম্মার নামাজ পড়িয়া দিল নরম হয়ে গেল। সেজদার ভিতরে যায় চোখের পানি ধরে কাঁদতে লাগলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক হয়তো কোনো না কোনো একটা আমল তার পছন্দ করছেন, যার কারণে আল্লাহ তার হেদায়েত দিয়ে দিছে। বহু মানুষ এমন পাওয়া যায়, এখনো আমাদেরকে ফোন দিয়া কয়, হুজুর আপনার অমুক বয়ানটা শুই না, হুজুর আমার দিল পরিবর্তন হয়ে গেছে। কান্দে। একদিন রাত 3টা বাজে ফোন দিছে, তাও সেই কক্সবাজার থেকে 3টা বাজে ফোন দিছে। এদিন আমি মাহফিল থেকে চলে আসছি 2টায় বাসায়, আয়া শুধু ঘুমাইছি। কাঁচা ঘুমের মধ্যে একটা ফোন আসছে। এখন আর তো ফোন খোলা রাখি না, আজ থেকে আরো 2 মাস আগে ফোন খোলা থাকতো। এখন তো আর ফোন খোলা রাখা সম্ভবই না। তখন ওই ফোনটা বাজে উঠছে। বাজতে পরে আমি সাথে সাথে ধরলাম। ধরছি পরে আমি কইতেছি, কে? আমার মেজাজটা কিন্তু একটু গরম। আমি তারে বলবো 2 কথা, যে এটা কি ফোন দেওয়ার টাইম? এই কথাটা বলবো আর কি বলবো। বলার আগে খালি আমি একটু গরম সুরে বলছি, কে? এই কথাটা কইতে হাউ মাউ করে কান্দা শুরু করে দিলে, ঢেক করে কান্দ। একজন মানুষ, আমি জিজ্ঞাসি কে এর উত্তর না দিয়ে এমন কান্দা কারে কয়? বুক ফাইটে বোঝায় কান্দা বাইরিতেছে, কথার জবাবও দিতে পারতেছে না। আমি আর বিপদের না পারলাম। এখন কি তারে জিগাইতাম তুমি কে? এখন আমি তারে সান্ত্বনা দিয়ে পারতেছি না। আমি কই, কান্দা বন্ধ করো। কে বন্ধ করতো? খালি কান্দে, কথাও কইতে পারতেছে, খালি কান্দে। পরে একটু পরে থামছে। কেন তুমি এভাবে কান্দতেছ কেন? পরে শুধু কয়, হুজুর আমারে মাফ করবেন। আমি ধৈর্য কোলাইতে পারছি না। আমি ফোনটা না দিয়ে কয়টা বাজে হুজুর, আমি এদিকে খেয়াল করছি না হুজুর। বয়ানটা মাত্র খালি শেষ করছি, আপনার বয়ানটা শুই না। কাঁদতেছে আর কইতেছে, বয়ানটা শুই না খালি শেষ করছি হুজুর আমি কক্সবাজার থেকে, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। আমি আর ভুল পথে চলবো না, ওয়াদা করলাম। তখন আমারও চোখ দিয়ে পানি আইছে। আল্লাহ, এরকম 2-1টা যুবক যদি হাসরের মাঠে আল্লাহ এই উসিলা মাফ করে দেয়, এটাই তো আমার পুঁজি। তো এই যুবকটা জুম্মার নামাজ পড়তে গিয়ে আল্লাহর ওলির কথাগুলি দিলের ভিতরে লাগছে। সারাটা নামাজ চোখের পানি ঝরায় শুধু কাঁদছে। আর সেজদায় গিয়ে খালি কইছে, ও আল্লাহ, তুমি আমার এতটুকু হায়াত তুমি দিও যেন আমি আমার আম্মা আব্বার কাছে মাপ চাইতে পারি। এতটুকু হায়াত তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ। এর আগে তুমি আমারে নিও না, আমার জুম্মার নামাজটা পড়ে আমার আব্বা আম্মা পর্যন্ত যাওয়ার হায়াতটা তুমি আমারে দিও। যেরকম সুবহানাল্লাহ। জুম্মার নামাজ পড়ার পর যুবক আর বাসায় যায় নাই।
সুজা চলে গেছে মার্কেটে। মার্কেটে যায় বাবার জন্য দামি লুঙ্গি কিনছে, কান্দা কিন্তু বন্ধ নাই। বাবার জন্য সুন্দর লুঙ্গি, দামি লুঙ্গি কিনলো, মায়ের জন্য সুন্দর দামি একটা শাড়ি কিনলো। বিভিন্ন রকমের ইফতারি নিয়ে যুবক রওনা দিয়ে দিছে বাইরে। কুমিল্লা শহরে যাইতে তখন 2টা ফেরি পার হওয়া লাগতো। এই 2টা ফেরি পার হইতে হইতে যুবকের অনেক টাইম চলে গেল। শহরের ভিতরে যায় পৌঁছে তখন তারাবির নামাজ শেষ। মানুষেরা তারাবির নামাজ পড়ে একটু ঘুমাইতে যাবে। যুবক তো শহরের মধ্যে হাঁটে, একটা রিক্সার জন্য হাঁটতেছে, খুঁজতেছে কোনো রকম একটা রিক্সা সে পায় কিনা। গ্রামে যাবে কিন্তু রিক্সা তো পায় না। মানুষজনকে জিজ্ঞেস করে, ভাইরা তোমরা কেউ বলতে পারবানি আমি কোথায় গেলে রিক্সা পাবো? আমার গ্রামে যাওয়া প্রয়োজন, একটু গ্রামে যেতে চাই। মানুষেরা কইরে যুবক এখন তো কোনো রিক্সা তুমি পাইবা না। সারাদিন মানুষজন তেল রিক্সা চালাইছে, এখন তারাবির নামাজ পইরা সবাই তো যার যার মতো করে একটু বিশ্রাম নিতে গেছে, কাউকে তুমি এখন পাইবা না। শুনশান নীরবতা একদম শহর জুড়ে। ওই অবস্থায় যুবক তখন কয় আমার যাওয়া লাগবে কও না কোথায় গেলে কেমনে কি হবে। হাঁটতেছে উন্মাদের মতো, পাগলের মতো। এই দিক হঠাৎ করে একজন মানুষ কই, যুবক অমুক জায়গায় তুমি একটু যাও, আমার মনে হয় একজন রিক্সাওয়ালারে তুমি পাইতে পারো। কারণ আমি অনেকবার দেখেছি রাতের বেলাও সে রিক্সা চালায়। মানুষটা বৃদ্ধ হয়ে গেছে, অনেক বৎসর যাবত রিক্সা চালায়, রাতেও তারে আমি রিক্সা চালাইতে দেখেছি। কারণ গ্রামের বাড়িতে বিছানায় পড়া তার বিবি আর কেউ নাই। বিবিটা অসুস্থ, বিছানায় পড়া, প্রতিদিন তার জন্য ঔষধ নিয়ে যাইতে হয়। এজন্য লোকটা কষ্ট করে করে রিক্সা চালায় রাতের বেলাও। হয় তুমি তারে পাইতে পারো, আর কাউকে পাওয়ার কোনো আশা নাই। যুবক তখন কয়, কোথায় গেলে তুই তারে আমি পাবো? কোন মেসে এসে থাকে, কোন গ্যারেজে থাকে? এমনি লোকটাই কয় সে কোন গ্যারেজে থাকে না, গ্যারেজের ভাড়া দেওয়ার মতো তার কোনো তৌফিক নেই, কোথাও মেসেও থাকে না। রাত কাটায় সে রাস্তায়, দোকানের বারান্দায় বসে বসে, রিক্সাডারের সামনে রাইখা কনকনে শীতের মধ্যেও বসে বসে রাত কাটায় দেয়। পয়সা খরচ করার সামর্থ্য নাই। হয় তুমি তারই পাইতে পারো, কোথায়? কয় সামনে একটা দোকানের বারান্দায়। যুবক রওনা দিয়া দিছে তার কাছে যাওয়ার জন্য। যখন সামনের দিকে রওনা দিয়ে আল্লাহর গোলাম সামনের দিকে যাইতেছে, ওই অবস্থায় কই যায় যুবক জানে না, আমার আল্লাহ জানে। যার কাছে যায় সেই হলো তার জন্মদাতা পিতা। যায় দেখে লোকটা বসে আছে, মাফলার দিয়া মুখটা ঢাকা, কনকনে বাতাস হিট করতেছে, এরপরও কষ্ট করে বসা। ওই অবস্থায় আমার ভাইরা বন্ধুরা, মাফলার দিয়া মুখটা পেছানো চেনা যায় না। যুবক কাছে যে কয়, চাচা অমুক গ্রামে যাইবেননি? যে মাত্র কইছে অমুক গ্রামে যাইবেননি, সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। কারণ হাজারো কণ্ঠের ভিতরে সন্তানের কণ্ঠ বাবা কোনোদিন ভুলে না। হাজারো আওয়াজের ভিতরে সন্তানের আওয়াজ বাবা টের পায়, বুঝে ফেলে। ওয়া ওয়া যদি করে 100টা সন্তান, 100টা দুধের বাচ্চা যদি ওয়া ওয়া করে একই আওয়াজ, এর ভিতরে কোন আওয়াজটা নিজের সন্তানের মা বুঝে ফেলে। মায়েরা বন্ধুরা, বাবা কণ্ঠটা শুনে চিনে ফেলেছে, বুঝে ফেলেছে, এ তো আমার সন্তান, আর কেউ না। এই কথা বলতেই বাবা নিজের চেহারাটা দেখায় না, মাথাটা নিচের দিকে দিয়ে বসা, মাফলার দিয়া মুখটা ডাইকা রাখছি। ওই অবস্থায় চোখের পানিটা মুছে আর কয়, বাজান রে যাবো অমুক গ্রামে যাব। তখনই কয়, চাচা ভাড়া কত দেওয়া লাগবে একটু কন। তখনই বাবা মাথাটা নিচের দিকে দিয়ে আওয়াজ দেয়, মুখটা তুলে না, কয় বাজান রে জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নিলাম, আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না।
যুবক কয় না আমি তোমাকে ডাবল ভাড়া দেব। কয় বাবা ভাড়া লাগবে না, তুমি রিকশায় উঠো। ছেলেটারে রিকশায় উঠাইয়া বৃদ্ধ বাবা রিকশা চালাইতেছে, আর চোখ থেকে পানি দরদর করে পড়ে, আর মনে মনে কয় বাজান রে, শিশুকালে কত বাবা তোমার রিকশায় নিয়ে ঘুরছি, কত জায়গা তুমি দেখতে চাইছো, ঘুরাইছি। আজকে বাবা বৃদ্ধ বয়সে তুমি জওয়ান মস্ত বড় অফিসার, আজও বাবা তোমাকে নিয়ে রিকশায় ঘুরতেছি। বাবার মনে তবু আনন্দ। বাবারে বলতে পারো বাবা তোমাকে ভুলে না, মা তোমাকে ভুলে না। এই বইলা বইলা রিকশা চালায় চালায় সামনের দিকে যাইতেছে। ভাইয়েরা বন্ধুরা, আর বাবা ওই দিক থেকে আওয়াজ দেয়া কয় এই গ্রামে তুমি কেন যাইতে চাও? তখনই কয় এই গ্রামে আমার মা আমার বাবা, আমি আমার বাপ মার সাথে বহুত বড় বিয়াদবি করেছি, আমি আমার আম্মা আব্বারে খুশি করার জন্য রওনা দিয়েছি। সেই জুম্মার পরে রওনা দিয়েছিলাম, আস্তে আস্তে দেরি হয়ে গেছে। বাবা বুঝে ফেলেছে আমার সন্তানের অন্তরে আল্লাহ হেদায়েত দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা বুঝে ফেলেছে, বাবা বুঝে ফেলেছে। এইবার বাবা আস্তে করে হঠাৎ করে উঁচা একটা জায়গার মধ্যে নাই মা, যখন তাকায় দেখে সন্তান দর দর করে কান্দে, তখনই বাবা ডাক দেয়া কই বাজান রে, মনে পড়ে বুঝি বাবার কথা মায়ের কথা, জাননি আজও তোমার বাবা শহরে রিক্সা চালায়, এই খবর কি তুমি জানো? কয় না চাচা আমি ভালো করে এখনো জানি না। সাথে সাথে বাবা মাফলারটা সরাইয়া নিজের মুখটা দেখায় কয় এই রিক্সাওয়ালা আর কেউ না, আমি তোমার बाबा। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तुम्हारे अरबी है, अशजार न देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में तो अंगुल की इशारा। যুবক লাভ দিয়া বাবার পা জড়ায় দুইয়া কান্না শুরু করে দিল, হাউমাউ করে কান্দে আর দৌড়ায় বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির পাশে আইসা আম্মা কয়া ডাক দিতে দেরি, অসুস্থ মা সুস্থ হইতে দেরি হয় না। এ যুবক একটু খেয়াল করে শুনো, মা বাবা সন্তান তুমি যদি বাপ মার মনে কষ্ট দেয়া থাকো তাড়াতাড়ি মাপ চাও, মাপ চাইতে দেরি বাপ মা খুশি হতে দেরি হয় না, ঠিক কিনা? বাপ মার পায়ে দইরা মাপ চাইতে দেরি খুশি হইতে দেরি হয় না, কারণ বাপ মার দিল সর্বদা আকাঙ্ক্ষা থাকে, সর্বদা পিপাসিত মানুষের মতো, তৃষ্ণার্তের মানুষের মতো দিলটা তৃষ্ণার্ত থাকে। আমার এখনো মনে পড়ে আমি যখন ছোট্ট ছিলাম, আমার আম্মা আমার আব্বা আমার নানা মাঝে মাঝেই তিনি আসতেন আমাকে নানার বাড়ি নেওয়ার জন্য। স্কুলটা ছুটি হবে কোন দিন এই টাইমটা আমি বলে দিতাম নানারে, মামারে বলে দিতাম। নানা বাড়ির জন্য আমিও খুব পাগল ছিলাম, আমার ছোট ভাই জশাব সেও খুব পাগল ছিল, আমরা নানা বাড়ির জন্য অত্যন্ত পাগল ছিলাম, খুব বেশি পাগল। ছুটি হবে কোন দিন, পরীক্ষা শেষ কোন দিন, খবরটা দিতাম মামারে, মামারে কইও আমার এত তারিখে স্কুল পরীক্ষা শেষ, আমার যেন লইয়া যায়, নানারে কইও যেন লইয়া যায়। নানা পরীক্ষার পরপরই বাড়িতে হাজির। ছোট মনে পড়ে, ছোটকালের সব কথা মনে থাকে না, কিন্তু দুই একটা স্মৃতি মনে থাকে, ঠিক না? শিশুকালের দুই একটা স্মৃতি কিন্তু মনে থাকে, সব মনে থাকে না। আমার এখনো ইয়াদ, একদম ফকফকা ইয়াদ, চোখের সামনে ভাসতেছে দৃশ্যটা। সেটা কি আসছেন তোর আমার মনে নাই, আমার ছোট ভাই জশাব এই সময় কতটুকু বড় আমার খেয়াল নেই। আমার নানা আমার নিয়ে রওনা দিয়েছেন, আম্মা বিদায় দিয়েছেন ঠিকই, কিন্তু অন্তর থেকে না, দিলে মানতেছে না আম্মা। তো আমার নানা আমার কান্দের মধ্যে লইছেন, প্রায় যে সময় নিতেন নানার বাড়িতে এরকম কান্দের মধ্যে লইতেন, দুই দিকে দুইটা পা ছড়াই দিতাম আর হাত দিয়েও হাতের মধ্যে এভাবে ধরতেন, দইরা এভাবে লয়ে যেতেন নানার বাড়িতে।
তো যাইতেছি বাড়ির পাশ দিয়া, মনে 2 কিলো বা 3 কিলো চলে গেছি। এরপরে দেখি পিছন থেকে আব্বা ডাকতেছেন, আব্বা ডাকতেছেন। আব্বা ডাক শুনে নানা থামছেন, পিছনে দেখে আব্বা দৌড়াইতেছেন। ঘটনা কি? আব্বা আইসেন, আয়া বলতেছেন তাড়াতাড়ি বাড়িতে লই আসেন, আর যাওয়া যাবে না, বাড়িতে লই আসেন। গেলাম বাড়িতে, যাই দেখি আমার আম্মা ওই যেদিকে আমি গেছি ওইদিকে তাকায়া জোর জোর করে কাঁদতেছেন, হাউ মাউ করে কাঁদতেছেন। আমি আইসেই জড়ায় আম্মার গলা জড়ায় ধরছি, আর কপালে গালে চুমু খাইতেছেন, আর বলতেছেন না বাবা আজকে যাওয়া যাবে না। নানাও থাকছেন। এই দৃশ্যটা মনে পড়ে, আজ আমার মা নাই। যখনই ওয়াজের আওয়াজ হইতো বাড়ির পাশে কোথাও, তখন ওই মহিলাদেরকে, আমার বয়সের যারা আছে তাদেরকে বলতে, আজকে আমার ছেলের অমুক জায়গায় অমুক গ্রামে বয়ান, চলো ওয়াজ আছে, চলতে শুনতে যাই। তো বোরকা পরা মহিলাদেরকে নিয়ে যে বাড়ি, যে জায়গা ওয়াজ, যে মাঠে ওয়াজ, এই পাশের বাড়িতে এসে অবস্থান করতে থাকতেন। বাড়ির মহিলারা খুব আদর করতো, সম্মান করতো। হায় আল্লাহ, আপনি নাসিরউদ্দিন সাহেবের মা, আল্লাহ আপনার মতো ভাগ্যবান কজন আছে। এই কথা আম্মা বাড়িতে আইসা আমার কাছে এই কথা বইলা কানতেন শুধু, যে মহিলারা আমার যে ইজ্জত করে বাবা। যখনই বলি আমার ছেলে, অনেক মহিলারা কয় মা গো তুমি ধন্য, তোমার গর্বে রাখা সন্তান ধন্য, তোমার গর্ব ধন্য। এজন্য বলি যুবক, মারে যেদিন হারাইবা সেদিন বুঝবা, বাবারে যেদিন হারাইবা সেদিন বুঝবা। এখন কাছে আছে তো কদর করো না, এখন কাছে আছে তো কদর বুঝো না। আমার নবী, রহমতের নবী, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা যাবেন, যে জায়গায় নবীজির মার কবর, ওই জায়গাটাতে যাওয়া মাত্রই আল্লাহ নবী বলতেছেন সাহাবীরা তোমরা এখানে থামো, আমাকে আমার মার কবরের পাশে একটু যাইতে দাও। আল্লাহ নবী কবরের পাশে আসছেন, সাহাবায়ে কেরাম আর থামেন নাই, নবীজির সাথে সাহাবীরাও আসছেন। নবীজি কবরের পাশে আইসেই হাও মাও করে কাঁদতেছেন, দর দর করে নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। নবীজির কান্না দেখলে আর কেউ থাকতে পারে? সাহাবায়ে কেরামও কাঁদতেছেন। আর নবীজি কান্দে না, বলেন সাহাবীরা আমার মনে পড়ে গেছে আমার মা, আমার মা জন্মের আগে আমি নবী বাবা হারাইলাম, বাবার আদর কেমন, আব্বু ডাক দিলে কত মজা লাগে আমি নবী জানি না, বাবা সন্তানকে কেমন আদর করে আমি নবী বুঝি না। আমার মার আদর আমি পেয়েছি। আমার মা শিশুকালে আমাকে কিভাবে তেল মালিশ করে দিতেন, কিভাবে ঘুম পাড়াইতেন, ওই কথাগুলি আমি নবীর মনে পড়ে গেছে। এজন্য আমি কাঁদতেছি, এজন্য আমি কাঁদতেছি। শিশুকালে মায়ের নবী কয় মা আমার আব্বার কবর মদিনায়, আমাকে একটু কবর দেখাইবানি। নবীর মা নবীর দাদাকে বলে বাবা আপনার নাতি আব্বার কবর দেখতে চায়, মদিনায় যেতে মন চায়, অনুমতি আসেনি। নবীজির দাদা বলতেছে ঠিক আছে তুমি যাও, অনুমতি দিলাম। নবীজির বাদী যে ছিল উম্মে আইমনকে সাথে দিয়া নবীর দাদা আব্দুল মুত্তালিব আমার নবীকে মার সাথে মদিনায় পাঠায় দিলেন। বাবার কবরের সামনে আইসা মায়ার নবী এমন ভাবে কান্না শুরু করে দিলেন, কাঁদতেছেন। মা দেখায় দিলেন বাবারে, এই যে বাবার কবর, এই জায়গায় তোমার আব্বা শুয়ে আছেন। মায়ার নবী দয়ার নবী কাঁদতেছেন, হাউমাউ করে। ওই অবস্থায় মদিনার দুইজন ইহুদি আইসা ডাক দিয়া কয় কে গো তুমি, কে? কুলামি আমেনা। কয় এই বাচ্চার নাম মনে হয় মুহাম্মদ। বলে হ। কয় আমরা তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি আজকের দিনে এমন টাইমে আখেরি নবী ছোট্ট বালক অবস্থায় মার সামনে, মার সাথে বাবার কবরের সামনে আইসা কান্না করবে, এজন্য আমরা এসেছি। আমরা আখেরি নবীর সংবাদ পেয়ে গেছি। আমেনা তুমি দেরি করবা না, তাড়াতাড়ি মদিনা থেকে সন্তান নিয়ে যাও, ইহুদিরা তারে পাইলে ক্ষতি করে ফেলবে। জোরে কোন সুবহানাল্লাহ।
ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম আমার নবী রহমতের নবী, উম্মতের জন্য আদর্শ নবী। দেখা গেছেন উম্মতের দল, বাবা পাই নাই, মা পাই নাই, দুধ মা পেয়েছি হালিমা সাদিয়া জিরানা নামক জায়গায় মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। হঠাৎ করে সাহাবীরা দেখেন আল্লাহ নবী একজন বুড়া মহিলাকে আগায় আনার জন্য বৃদ্ধা মহিলা লাঠিতে বর দিয়া মায়ার নবীর দিকে আসতেছে। আর আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মজলিস রাইকা নবী দাঁড়ায় গেলেন। হঠাৎ করে নবী তাকাইছেন, ওই বৃদ্ধা মহিলাকে আমরা কেউ চিনি না। সাহাবীরা কয় আমরা কেউ চিনি না, কিন্তু মায়ার নবী চিনে ফেলেছেন। চিনেই নবী আমাদের মাঝে দাঁড়ায় গেছেন। আমরা দেখলাম নবী হঠাৎ করে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় দেখি মায়ার নবী আস্তে আস্তে হাঁটতেছেন। ভালো করে নজর করেন, হঠাৎ করে দেখি নবী দৌড় শুরু করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা সাহাবীরা অবাক। আমার নবী কারোর সম্মানে কখনো দাঁড়ানো থেকে বসতে হয় না রে যুবক, কারণ মায়ার নবী কারোর সম্মানে দাঁড়াইতে হয় না, আগাইতে হয় না, কারণ নবীর চেয়ে সম্মানী আর কেউ নাই, ঠিক কিনা? সাহাবীরা বলেন আমরা পিছনে পিছনে নবীর পিছনে যাওয়া শুরু করলাম। নবী দৌড়ান, আমরাও পিছনে পিছনে দৌড়াই। হঠাৎ করে দেখি মায়ার নবী ওই মহিলার কাছে আইসে নবী ভেঙ্গে পড়ছেন। নবীজির চোখ থেকে পানি চলে আসছে। নবী কান্দেন আর বলেন, মা গো, তোরে মুহাম্মদের দরবারে আমাকে তুমি খবর দিলে তো মুহাম্মদ তোমার দরবারে হাজির হয়ে যেত। আল্লাহ নবী রহমতের নবী কই, মা কষ্ট করে মুহাম্মদের দরবারে কেন আসলা? আমাকে খবর দিলে আমি তোমার দরবারে চলে যেতাম। মুহাম্মদের দরবারের চেয়ে মা তোমার দরবারের অনেক দাম। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ নবীর নবুয়ত সেখানেও মায়ের কাছে নিচে, অলির উলায়াত মায়ের নিচে, বুজুর্গিরি মায়ের নিচে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতের নবী সাথে সাথে নবী বলেন, মা আর যাওয়া লাগবে না, কষ্ট করে তুমি এই পর্যন্ত এসেছো গো, আর সামনে যাইতে হবে না। কি দরকার মা তুমি বলো? এই বইলা মায়ার নবী তার নবুয়তি চাদর, যেই চাদরখানা আমার নবীর গায়ে জড়ানো, এই চাদরখানা মায়ার নবী মাটিতে বিছায়া দিলেন। আমার নবীর গায়ের চাদরের দাম আসেনি না নাই? আরেকটু জোরে আসেনি না নাই? ভাইরা বন্ধুরা, মেরকাত শরীফের সরা মেরকাতের মধ্যে হাসিয়ার মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, তামাম দুনিয়ার সমস্ত মসজিদের চেয়ে মসজিদে আকসার দাম বেশি, মসজিদে আকসার চেয়ে মসজিদে নববীর দাম বেশি, মসজিদে নববীর চেয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহর দাম বেশি, আল্লাহর ঘর বাইতুল্লাহর চেয়ে বাইতুল মামুরের দাম বেশি, বাইতুল মামুরের চেয়ে আল্লাহর আরশের দাম বেশি। কিন্তু তিনি বলেন, কিন্তু আমার নবী যেই রওজায় শুয়ে আছেন, ওই রওজা মুবারকে নবীর পবিত্র দেহের সাথে যেই মাটি গলি লেগে আছে, ওই এক মুষ্টি মাটির দাম মসজিদের চেয়ে বেশি, মসজিদে আকসার চেয়ে অনেক বেশি, মসজিদে নববীর চেয়ে এই মাটির দাম বেশি, আল্লাহর ঘরখানায় কাবার চেয়ে এই মাটির দাম বেশি, বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ এর চেয়েও এই মাটির দাম বেশি, এমনকি আল্লাহর আরশের চেয়েও নবীর দেহের সাথে লাগা মাটির দাম আল্লাহর কাছে বেশি। এত দামি আমার নবীর দেহ। এই দেহের সাথে যেই চাদর সব সময় লাগা থাকে, এই চাদরের কত দাম। ওই চাদর মায়ের নবী মাটিতে বিছায় কয়, মা গো, তুমি নবীর নবুয়তি চাদরে বসো, জুতা সারা না, জুতা সহ বসো, কারণ আমি নবীর নবুয়তি চাদরের চুন মা তোমার পায়ের দোলার দাম আল্লাহর কাছে অনেক বেশি। যেরকম সুবহানাল্লাহ। আর একটু যেরকম সুবহানাল্লাহ। হযরত চলে আসছেন, আলহামদুলিল্লাহ। রাস্তা ক্লিয়ার করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু যেরকম আলহামদুলিল্লাহ।
আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম শেষ কথা, আল্লাহ নবী কয় সাহাবীরা রে সাহাবীরা তোমরা কি জানো ইনি কে? ইনি হলেন নবীর দুধমা, যার নাম হালিমা সাদিয়া। জোরে খান সুবহানাল্লাহ। তাহলে নবী তার দুধমার এতটা কদর যদি দেখাইলেন, আপন মারে পাইলে আমার নবী কি পরিমাণ খেদমতটা করতেন, কি পরিমাণ খেদমত করতেন। এজন্য আমার ভাইয়েরা শেষ কথা হলো, আমরা যারা বাপ মা এখনো পাইছি দুনিয়া